সরকারিভাবে এবার সারা দেশে রাজাকারদের তালিকা তৈরির কাজ শুরু করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধে যারা লুট, হত্যা, অগ্নিসংযোগ করেছে তাদের তালিকা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেছেন। সেই সময় রেডিও টেলিভিশনের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছেন তাদেরও তালিকা হচ্ছে। আর এটি শেষ হলে কেন্দ্রীয়ভাবে তৈরি করা হবে রাজাকার ঘৃণাস্তম্ভ। মাহবুব শারক জানাচ্ছেন বিস্তারিত। স্বাধীনতা যুদ্ধে তৎকালীন জামায়াতে ইসলামীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গড়ে উঠেছিল রাজাকার আল বদর আল শামস বাহিনী। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির হিসেবে সেই সময়ে পাকিস্তানি বাহিনীর সহায়তাকারী এই বাহিনীর সংখ্যা ছিল ৫০,০০০-এর মতো। যদিও স্বাধীনতার পর তৎকালীন স্বাধীন দেশের সরকার ১১,০০০ রাজাকারকে বন্দী করেছিল লুট, হত্যা, অগ্নিসংযোগের অভিযোগে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানালেন, ১৮টি উপজেলায় রক্ষিত রাজাকারদের তালিকা উদ্ধার করা হয়েছে। সারা দেশের জেলা উপজেলা পর্যায়ে মহাফেজখানা থেকে পাকিস্তানিদের করা রাজাকারদের তালিকা উদ্ধারে জেলা প্রশাসকদের নির্দেশনাও দিয়েছে মন্ত্রণালয়। পাকিস্তানের সপক্ষে যারা সক্রিয় ভূমিকা পালন করেছে এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা সক্রিয় ভূমিকা পালন করেছে তাদের তালিকা হওয়াটাই বাঞ্ছনীয়। ৭৫-এর পর দীর্ঘ সময় স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় থাকায় এসব তালিকা নষ্ট করা হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রীর অভিযোগ, রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দীর্ঘদিন রক্ষিত থাকলেও বিএনপি জামাত জোট সরকারের সময় তা সরিয়ে ফেলা হয়েছে। এর আগে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছে তারা বলেছেন, ইতিপূর্বে তারা দেখেছেন যে ওই তালিকাটা আছে, কিন্তু মুজাহিদি এবং আসার পরে ৪ দলীয় জোট এটা সরিয়ে নেই। ৯১ সালে কিন্তু তারা সরায়নি। মুক্তিযুদ্ধের সময় যারা রেডিও টেলিভিশনে পাকিস্তানি মতধারা প্রচার করতেন, বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক পাকিস্তানি বাহিনীর পক্ষাবলম্বন করত, তালিকা করা হচ্ছে তাদেরও। মুক্তিযুদ্ধ মন্ত্রী জানালেন, ১ বছরের মধ্যে তালিকা চূড়ান্ত করা গেলে কেন্দ্রীয়ভাবে রাজাকার ঘৃণাস্তম্ভ করবে সরকার। আমরা স্থান নির্বাচন এবং ডিজাইন দুইটা নিয়েই কাজ করছি, কোথায় করা যায় ঘৃণাস্তম্ভটা। এবছর ১৬ ডিসেম্বরের আগেই আমরা এটা করব। এদিকে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বলছেন, সারা দেশে রাজাকারদের চিনিয়ে দিতে হবে তরুণ প্রজন্মকে। ১১,০০০-এর মধ্যে এটা হতে পারে যে সেখানে তো অর্ধেকের বেশি তো মারা গেছে। কাজটা এখন অনেক সহজ হয়ে যাবে, এতদিনের ব্যবধানে সেখানে হয়তো ৩,০০০ বা ৪,০০০ পাবেন। সেই তালিকাটা কিন্তু জরুরি, বিচারের জন্য জরুরি। আর যারা মারা গেছে সেটা তালিকায় থাকা দরকার, এই জন্য যে নতুন প্রজন্মকে তো জানতে হবে। দ্রুত রাজাকারদের এই তালিকা শেষ করতে সরকারকে তাগিদ দিলেন শাহরিয়ার কবির। মাহবুব শারক, ৭১, ঢাকা।